আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে ডুরিয়ান গাছের নিচে, ঠিক আছে। তা আপনি দেখে এখন তথ্যবহুল জিনিস দেব। সে হচ্ছে এটা দেখতেছেন ডুরিয়ান গাছ। এটা এটা হচ্ছে ডুরিয়ান গাছ, ঠিক আছে। তাই চিনি। এই ডুরিয়ান গাছটাতে বর্তমান যে পরিমাণ মানুষ মানে চলাফেরা করে, মানে গাছের নিচে আসে কি জন্য জানেন? কারণ ডুরিয়ান পাবো বলে, মানে ডুরিয়ানে খাওয়ার আশায় চলে আসে। যে প্রত্যেকটা মানুষেরই জীবনে এরকম সময় আসে যে তার লাইফে প্রচুর পরিমাণ মানুষ আসে শুধু তাকে মানে কাজে লাগানোর জন্য। কাজ শেষ হলে কিন্তু সবাই কিন্তু চলে যায়। আমরাও কিন্তু কখনো আর এই গাছের নিচে আসবো না যখন এই গাছে আর ফল থাকবে না। যতদিন ফল আছে ততদিন কিন্তু আমরা এই গাছের কাছে থাকবো। তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সে হচ্ছে যে আমরা বর্তমান যারা এই প্রবাসী মাটিতে আছি বা যারা আমরা মানে ভালো একটা পর্যায়ে আছি, মানে আমাদের মন খুলে সবাইকে সব কিছু দিয়ে দিচ্ছি, এই কাজটা থেকে আমরা সবসময় যেন বিরত থাকি, ঠিক আছে। তা না হলে কিন্তু আমাদের জীবনটা এক সময় গিয়ে থমকে আটকে যাবে। আমাদের পাশে আর কেউ থাকবে না, সবাই যার যার মতো চলে যাবে। মানে এই গাছটার মতো আমারও মনে করেন যে 12 মাসের ভিতরে 10 মাস একা থাকতে হবে। তো এখন থেকে চিন্তা করবো আমরা একা থাকবো, ঠিক আছে। এদিকেও একটা ডুরিয়ান গাছ আছে, ঠিক আছে। দেখো ওই যে, দেখো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ ডুরিয়ান। আর এই কবরের পাশেই, ওইদিকে দেখাও, কবরের পাশে কিন্তু ডুরিয়ান গাছগুলো লাগানো আছে। তে আমরা একটা কথা বলবো যে এই ডুরিয়ান ফল আপনি যে দেশের হন না কেন, যে গাছের নিচে পাবে তারই, বুঝলেন। তাছাড়া অন্য কোনো ব্যক্তি এসে আপনাকে কোনো কিছু বলতে পারবে না। আর মালয়েশিয়াতে মনে করেন যে কোনো ফল আপনি যে কোনো গাছের মালিককে বলেন না কেন, আপনি যদি চান আপনি যে ভাই আমি ফলটা খাবো, তাহলে কিন্তু ফলটা আপনাকে দিয়ে দেবে। তা আশা করি আপনি ভিডিওটা কোন তেল দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।